ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজ যে খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়ার পরে বাংলাদেশে কিন্তু বিপুল পরিমাণের পানি কিন্তু আসতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চরপাকা, শিবগঞ্জ ইউনিয়নের চরপাকায় তেমন কোনো বন্যার প্রভাবই পড়েনি। বলা চলে যে এখনো বন্যার পানি সেখানে প্রবেশ করেনি। এই মুহূর্তে রয়েছে আমি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে, আর এই মহানন্দা নদীতেও কিন্তু পানি প্রবেশ করেনি। এখানে পানি গত কয়েকদিনের তুলনায় অল্প কিছু বাড়লেও ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার প্রভাবে যে পানি বাড়ার কথা, এখনো সে পরিমাণের পানি বৃদ্ধি পায়নি। বলা চলে চাঁপাইনবাবগঞ্জে এখন যে পরিস্থিতি রয়েছে তাতে বন্যার আশঙ্কা এখনই করা যাচ্ছে না। ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তারপরে বিভিন্ন পত্র পত্রিকায় যেভাবে বন্যা সৃষ্টি হয়েছে, বর্তমানে বাস্তবে ততটা বন্যার পানি কিন্তু এখনো চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেখতে পাচ্ছে না। কার্যত চরপাকার এক ব্যক্তির সাথে কথা বলেছিলাম, উনি বলছেন যে চরপাকা থেকে ফারাক্কা ব্যারেজের দূরত্ব 20 কিলোমিটার, আর এই 20 কিলোমিটার পানি আসতে তাদের সময় লাগতে পারে রাত 10টা কিংবা 11টা। সেক্ষেত্রে বলা যেতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদরের পানি আসতে আরো বেশ কিছু সময় লাগবে। অথচ চাঁপাইনবাবগঞ্জ কিংবা বাংলাদেশের যে সব মিডিয়া রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, টেলিভিশন রয়েছে, সেই মিডিয়াতে কিন্তু ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে অবনীত হতে পারে। হ্যাঁ, কথাটা অনেকটা সত্য, কিন্তু এখনো যে পরিমাণে চাঁপাইনবাবগঞ্জের নদী নালা শুকিয়ে রয়েছে, অনেক জায়গায় কিন্তু এখনো সেই পরিমাণের বন্যার পানি উপচে পড়েনি। তো সেক্ষেত্রে সেগুলো ভরতে সময় লাগবে, তারপরে বন্যা হবে, এমনটি অনেকে আশঙ্কা করছে। তবে পরিস্থিতি এখনোই ততটা খারাপ হয়নি যতটা হচ্ছে মানুষ আশঙ্কা করছে। তবে যে কোনো মুহূর্তেই কিন্তু পানি বাড়তে পারে, বন্যার আশঙ্কা থেকেই যায়।